আসসালামু আলাইকুম। আজকে আম পাড়লাম। আম পাড়তে গিয়ে বিশাল বড় এক দুর্ঘটনা থেকে আল্লাহ পাক নিজের হাতে বাঁচায়া দিল। একটা পিচ্ছিকে এলাকার এই যে গাছের উপর ওঠানো হয়েছে, যে ও আম পাড়বে। তো এর ভিতর প্রচুর আজানের শব্দ, আজান হইতেছে যে অনেক সুন্দর আম। হ্যাঁ, এর ভিতরে দেখি আম নিতেই দেখি হঠাৎ করে ঢাল ভেঙে ও পড়ে যাওয়া অবস্থা। সাথে সাথে আমি দৌড় দিই। হ্যাঁ, ওই পারে আরো অনেকগুলো পিছিয়ে আছে, আরো অনেক সদস্য আছে বাড়ির। দৌড় দিয়ে ওকে উদ্ধার করার জন্য যাই। হ্যাঁ, এই পাশে পড়লে আমি ওকে ধরতে পারতাম। হ্যাঁ, বা ভিডিও মোবাইল লাগলে হাত থেকে ফেলে দিতাম। হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম যে উপর থেকে ও ওই পাশেই পড়বে। আল্লাহ বাঁচাইছে, তার কাটার উপর পড়ছে। হ্যাঁ, দেই তার ইয়ের উপর পড়ছো। আল্লাহর রহমতে ও পুরো সুস্থ এবং ও হাঁটতেছে। উঠে আইসা দেখি ওর কিচ্ছু হয় নাই, ও একটু নার্ভাস, এছাড়া ও পুরো সুস্থ একদম। আল্লাহ বাঁচাইছে যে ওর কোনো ধরনের বিন্দু মাত্র কোনো ছেঁড়া ফাড়া কিচ্ছু হয় নাই। এই তার কাটার উপর পড়লে একদম স্পট ডেট। হ্যাঁ, ও নিচে পড়ছে। এই যে আমপাড়া, আজকে আম পাড়তে গিয়ে পিছিয়ে পুরা মারা যাওয়ার অবস্থা। আল্লাহ বাঁচাইয়া দিছে ওকে। এই যে হচ্ছে গিয়া আম, এই যে দেখেন কত উপর থেকে পড়ছে। আর এই যে হচ্ছে গিয়া ঢাল, কিন্তু ও পুরা সুস্থ, আল্লাহর রহমতে পুরা সুস্থ, কিচ্ছু হয়নি। এই যে ঢালটা ভাঙা ও পড়ছে। সব জায়গায় গ্রামে আম পাড়ার জন্য পিচ্ছি পাওয়া যায়। ওরা খুব সাহসী হয়, দেখি ওরা সবাই একসাথে আড্ডা দিতেছে। আমি তো জানি না এরকম একটা ঘটনা ঘটবে। আল্লাহ, হ্যাঁ, আমি তো আমের ভিডিও করতেছি, তুমি যে পড়ছো পুরো ভিডিওই করা আছে। আল্লাহ যদি মানে আল্লাহ নিজের আড্ডা বাঁচাই দিছে। হ্যাঁ, যদি তারের উপর পড়তো কি হইতো আর কত। তুমি তো নিচে দেখছো তো। ও তুমি এই পাশে ছিলে। আমি সবচেয়ে বেশি টেনশন করছি কি যদিও তার কাটার উপরে পড়ে আর ধরার কোনো উপায় নাই তো। আমি তো ওই সাইডে পড়লে কিন্তু আমি আর ক্যাচ ধরে লাই। হ্যাঁ, কিন্তু আমি তো পুরো স্পষ্ট দেখতেছি ওই সাইডে পড়বো না, এই সাইডে পড়বো। এমনি কোনো ব্যথা পাও নাই না? হ্যাঁ, একটু ভয় পেয়েছে। হ্যাঁ, আর ও মানে যাইতে 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 একদম মাথায় গেছে গা ও। হ্যাঁ, আজানের সময় শয়তান ভর করছে আমাদের উপর। ওই যে দেখেন এখান থেকে লং ডিস্টেন্সটা দেখেন, এই যে গাছ থেকে ও নিচে পড়ছে। আল্লাহর রহমত করছে।